তোমাকে না বলেছি অন্য ছেলেদের সাথে কথা না বলতে? ওরা আমার ফ্রেন্ড, 4 থেকে 5 বছর একসাথে পড়েছি, কথা না বলে কি হয়? তুমি নিষেধ করার পর আমি তো কোনো মেয়ের সাথে কথা বলিনি। তুমি তোমার মেয়ে বন্ধুদের সাথে কথা বলো, কোনো সমস্যা নেই, কিন্তু ছেলে বন্ধুদের সাথে কোনো কথা বলবে না। এটা আমি পছন্দ করি না, আর এটা আমি সহ্যও করতে পারি না। তোমার পছন্দ অপছন্দে আমার কিছু যায় আসে না। তুমি ছাড়া আমার পার্সোনাল লাইফ আছে, যে আমি এড়িয়ে চলতে পারবো না। কি? আমি ছাড়া তোমার অন্য পার্সোনাল লাইফ? আমি তোমার স্বামী, আমার কি তোমাকে কিছু বলার বা নিষেধ করার কোনো অধিকার নেই? বেশি অধিকার ফলাতে এসো না। সরি, তোমাকে নিষেধ করা ভুল হয়েছে, ক্ষমা চাই, ক্ষমা করে দিও আমাকে। নিধির কথা শুনে খুব কষ্ট পেল আবির। কখনো কল্পনাও করেনি এমন কথা বলতে পারবে নিধি। নিজের অজান্তেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আবিরের, কারণ আবির নিধিকে অনেক অনেক বেশি ভালোবাসে। কি ব্যাপার, না ঘুমিয়ে এমন করে কি দেখছো? আচ্ছা নিধি, ধরে নাও আমি নেই, আমাকে ছাড়া থাকতে পারবে? কেন? কোথায় যাবে তুমি? এমনি ধরে নাও না, মানুষ তো এই আছে এই নাই, কখন কি হয় বলা তো যায় না। আমি ছাড়া একা থাকতে পারবে? এসব কি বলতেছো? ঘুমাও তো। আমার কথা কি মনে পড়বে? না, একটু মনে পড়বে না। আমি তোমার যোগ্য নই, তাই না? আমার এসব একটু ভালো লাগছে না, ঘুমাও, আর একটা কথা বলবে না। নিধি ওপাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা চোখ খুলতেই নিধি দেখতে পেল আবির ওর দিকে চেয়ে আছে। আবিরের চোখ দুটো লাল, পরিষ্কার বোঝা যাচ্ছে। রাতে ঘুমায়নি আবির। কি ব্যাপার, সারাত ঘুমাওনি? ঘুমাইছিলাম তো, এই তো একটু আগে উঠলাম। তুমি তো আমার আগে উঠো না, আজ কেন? না এমনি। আবির কখনই নিধির সাথে মিথ্যে বলে না, সেটা যেই বিষয় হোক, কিন্তু নিধি স্পষ্টতই বুঝতে পারল আবির মিথ্যে বলছে। আবির সারা রাত ঘুমায়নি। আবির প্রতিদিন বের হবার সময় নিধির কপালে চুমু খেয়ে বের হয়। আজ 2 বার চুমু খেলো, অন্যদিন হাসি খুশি যায়। আজ চুপচাপ চোখে পানি ছলছল করছে। যাই বাবু। কয়েক পা এগিয়ে গিয়ে আবারও ফিরে আসলো আবির। কি হলো, কিছু ফেলে গেছো? না। তবে? আবির কিছু না বলে নিধিকে জড়িয়ে ধরলো, কপালে আবারও চুমু খেলো। নিজেকে কন্ট্রোল করতে পারছে না আবির, আর কিছু না বলে চলে আসলো। নিধির চোখে পানি। নিধি ভাবছে আবিরের কি হলো, ও তো এমন না। আবিরকে খুব ভালো করে চিনে নিধি, প্রেম করে বিয়ে হয়েছে ওদের। আবির নিধির চেয়ে পড়াশোনায় কম, কিন্তু নিধি জানে আবির ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। আবির নিধিকে অনেকবার বলেছে, আমি কি তোমার যোগ্য? দেখো আবির, ভালোবাসার যোগ্যতা দিয়ে হয় না, তুমি আর এসব কথা বলবে না। নিধি আবিরের অনেক কথাই মানতে চাইতো না, যুক্তি দেখানোর চেষ্টা করত। আবির কিছু বলতো না, জোর করতো না। বিছানা ঠিক করতে চেয়ে নিধি একটা চিরকুট পেল, আবিরের লেখা। বাবু, তোমাকে ছাড়া থাকাটা কষ্টের, তোমার সাথে অন্য কাউকে দেখা বা কথা বলা আরো অনেক অনেক বেশি কষ্টের, যা আমি সহ্য করে নিতে পারছি না। আমি চেষ্টা করেছি, কিন্তু তোমাকে ফেরাতে পারিনি। হয়তো আমার কোনো মূল্যই নেই এখন তোমার কাছে, যেখানে আমি তোমার স্বামী হয়ে কোনো মূল্য পাইনি, তাই চলে যাচ্ছি। আজ থেকে তুমি স্বাধীন, মুক্ত করে দিলাম তোমায়। বাবু, আমার কথা মনে পড়লে আকাশের তারার দিকে তাকাবে, সবচেয়ে উজ্জ্বল তারাটাই হব আমি। দূর থেকে তোমায় দেখব, কথা বলবো আমার বাবুটার সাথে, লক্ষ্মী হয়ে থেকো, ভালো থেকো। সাথে সাথে আবিরের মোবাইলে কল দিল নিধি। মোবাইল বন্ধ। কি করবে বুঝতেছে না নিধি। আবির অন্য ছেলেদের তুলনায় খুব বেশি ইমোশনাল। নিধি ফ্যামিলির সবার কাছে কল দিল, সবাই আবিরের নাম্বার বন্ধ পাচ্ছে। নিধি কাঁদতেছে, সবাই আবিরকে খুঁজতেছে। 4 থেকে 5 ঘন্টা পর খবর পাওয়া গেল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আবির। নিধি পাথর হয়ে গেল। নিধির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিধি জানে এটা অ্যাক্সিডেন্ট না, আবির আত্মহত্যা করছে, আর এজন্য দায়ী নিধি। নিধি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না। নিধি নিজের ভুল বুঝতে পারছে। নিধি হাউমাউ করে কাঁদতেছে। সামান্য কিছু ভুলের জন্য সে আজ তার ভালোবাসার মানুষকে চিরদিনের জন্য হারিয়ে ফেলল। নিধি হাজার চাইলেও আর আবিরকে ফিরে আনতে পারবে না। নিধি এখন রাত হলেই ছাদে গিয়ে বসে থাকে আবিরের সাথে কথা বলার জন্য। ছাদে গিয়ে সবচেয়ে উজ্জ্বল তারাটার দিকে তাকিয়ে থাকে।
আর কথা বলে। বাবু কেমন আছো তুমি আমাকে ছেড়ে? বাবু আমি এখন কারোর সাথে কথা বলি না, বিশ্বাস করো। তুমি আমাকে ক্ষমা করে দাও, শুধু তোমার সাথে বলি। এখন আমি শুধু তোমার বাবু। আমি তোমাকে অনেক কষ্ট দিছি বাবু, তাই না? বাবু আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। আমি খুব পচা, খুব খারাপ। কি বললে? আমার বাবুটা পচা না, খারাপ না? আমি খারাপ। আমার ভুলের জন্য তোমাকে আমি আজ হারিয়েছি। আমি এখন একা। এভাবেই প্রতিদিন নিধি কথা বলে আবিরের সাথে, নিজে থেকে নিজে। নিধিকে ডাক্তার দেখানো হয়। আস্তে আস্তে নিধি কিছুটা স্বাভাবিক হয়। নিধি বিকাল হলেই ছাদে গিয়ে বসে থাকে আবিরের জন্য। কিন্তু আবির তো আর ফিরে আসে না, ও যে চলে গেছে না ফেরার দেশে। সবাইকে বলবো, কেউ এমন ভুল করো না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে পরে তাকে যেন হারাইতে না হয়। যারা খুব ভালোবাসে তার ভালোবাসার মানুষকে তাদের একটু অবহেলা আর তাদের দেওয়া একটু কষ্ট সহ্য করতে পারে না, সেটা তখন মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়।